দেশের গণতন্ত্রের সবথেকে বড় সমস্যার সম্মুখীন বর্তমান মোদী সরকারের জামানার ভারত, আর তার জলজান্ত উদাহরণ এপিক দুর্নীতি। কোনোভাবেই গণতন্ত্রকে মশকরার পর্যায়ে নিয়ে যাওয়া নির্বাচন কমিশনের এপিক দুর্নীতি ইস্যুতে আন্দোলনের পথ থেকে সরে আসবে না তৃণমূল। শুক্রবার দলের সাংসদরা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনারের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে প্রশ্ন তুলেছেন কিভাবে এবং কতদিনের মধ্যে ডুপ্লিকেট এপিক কার্ড সমস্যার সমাধান করবে নির্বাচন কমিশন। সূত্রের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার তাদের আশ্বাস দেন 3 মাসের মধ্যে সমাধান করা হবে ডুপ্লিকেট এপিক জনিত সমস্যার। সেখানেই তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন জানতে চান, কেলেঙ্কারির বহরই যখন জানা নেই নির্বাচন কমিশনে, তখন কিভাবে তারা 3 মাসের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন? কেন মূল সমস্যা ভুয়ো এপিকের সংখ্যা কত সেই প্রশ্নের সমাধান না করেই আধারের সঙ্গে ভোটারের সংযুক্তি দাবি জানানো হচ্ছে? প্রশ্ন তোলা হয় তৃণমূলের পক্ষে। এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি কমিশন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূল সাংসদদের দাবি, এপিক কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করে ভুতুড়ে ভোটার সংক্রান্ত মূল সমস্যার কোনো সমাধান হবে না। কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আধার ও ভোটার সংযুক্তিকরণ মেনে নেবে না, সাফ জানান তারা। শুক্রবার নির্বাচন কমিশনের বাইরে থেকে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল সাংসদরা। এই পদযাত্রায় সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, সাজদা আহমেদ, কীর্তি আজাদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আবু তাহের খান প্রমুখেরা। সংসদ ভবন পরিসরেও একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি সংসদ ভবন সংলগ্ন বিজয় চকে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রকাশচিক বড়াইক, অসিত মাল, মৌসুম নূর সহ আরও অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় স্পষ্ট করে দেন, কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা যাবে না। এমন কোনো চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব। এইভাবে নির্বাচনী পদ্ধতিকে ত্রুটিমুক্ত করা যাবে না। আমাদের দাবি হলো ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে কমিশনকে।